আমার আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবেন, ও আজরাইল, জান কবজ করতে বাকি কার কার? আজরাইল বলবেন, আল্লাহ, পৃথিবীর জমিদার একটা মানুষ নাই, আপনার হুকুম মতো সকলের জান কবজ করেছে। পৃথিবীর জমিনে কত হাজার জেন কেউ জানেন, আপনি জানেন। আপনার ইশারায় সমস্ত জেনেদের জান কবজ করেছে। তামাম পৃথিবীর জমিনে কত হাজার কোটি ফেরেশতা কেউ জানেন না, আপনি ছাড়া সমস্ত ফেরেশতাদের জান কবজ করেছি। ফেরেশতা সব এখন আমার সামনে দেখছি আপনার ওই আরশ বহনকারী 8 জন ফেরেশতা আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল বেঁচে আছে, আর ইবলিস এখনো ঘুরছে। ঠিক ওই সময় আমার আল্লাহ পাক বলবেন, ও আজরাইল, সারা দুনিয়ার জেনার মানুষের মউতে যে কষ্ট, ওই পরিমাণ কষ্ট ইবলিসের বুকে চাপিয়ে ওর মরণটা করো। ইবলিস এরপরে আমার আল্লাহ পাক বলবেন, আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করো। এই আজরাইল, না না না, এবার তুমি জিবরাইলের জানটা কবজ করো। কত সম্মানীয় ফেরেশতা জিবরাইল! তামাম দুনিয়ায় নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে খবরাখবর নিয়ে এসেছে, তার নাম জিবরাইল। জিবরাইল মারা দেবে, আল্লাহ বলবেন, আজরাইল, এবার মিকাইলের জানটা কবজ করো। কত বড় ফেরেশতা মিকাইল! তামাম দুনিয়ার জমিনে মেঘে ঘুরে ঘুরে পানি দেয়। এই 4 জন ফেরেশতা কত বড় জানেন? কিতাবে বলা হয়েছে সারা দুনিয়ার পানি মিকাইল ফেরেশতার মাথা যদি ঢেলে দেওয়া হয়, দুনিয়ার সাগরের পানি সব ফুরিয়ে যাবে। মিকাইল ফেরেশতার দেহ ভিজে 1 ফোঁটা পানি মাটিতে পড়বে না। কত বড় হবে বলে মনে হয়? 12-14 হাত হবে। আপনি আমার মাথায় 1 বদনা পানি ঢেলে দেবে, আমার জামা কাপড় ভিজেও, দেহ ভিজেও কিছু পানি মাটিতে পড়বে, ঠিক না? আর মিকাইলের মাথায় সারা দুনিয়ার সাগরের পানি যদি ঢেলে দেওয়া হয়, সমস্ত পানি ফুরিয়ে যাবে, তার দেহ ভিজে 1 ফোঁটা পানি মাটিতে পড়বে না। কত বড়! আমার আল্লাহ বলবেন, আজরাইল, এবার ইসরাফিলের জানটা কবজ করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মারা যাবেন। আর কেউ আছে নাকি? বলবেন না। আমার আল্লাহ বলবেন, আজরাইল, তোমার জানটাকে দাও। আজরাইল মরে যাবে। বলো, যে আজরাইল সারা দুনিয়ায় জান কবজ করে বেড়াচ্ছে, ও মরে যাবে। বছরে প্রচুর টাকা ইনকাম, তাই বছর বছর 25-30 লাখ টাকা সোনা কিনে কিনে ওই যে ঘরে মার্বেল বসাচ্ছে, ওর নিচে সব সাজিয়ে রেখে দিচ্ছে। নাতি পোতাদের বলেছি, কোনদিন যদি অভাব দেখা দেয়, এই পাথরেরটা উল্টুলি মাল পেয়ে যাবে। এ ভাই, আজরাইল পর্যন্ত বলবে, সোনা কলজে দেবা, আজরাইল বলতে মরে যাবে। হযরত আজরাইলের ইন্তেকালের 40 বছর পরে আল্লাহ পাক আওয়াজ দেন, লে মালিকাল মুলক, এর রাজত্ব কার? পৃথিবীতে কেউ নাই, কোনো জবাব আসবে না। আল্লাহ নিজেই জবাব দেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এর রাজত্ব সব আমার, কেউ নেই। 40 বছর পরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জানটা ফিরিয়ে দেবেন। যাও জিবরাইল,
প্রথম আমার হাবিবকে কবর থেকে উঠাও। হযরত জিবরাইল রাসূলুল্লাহর মাজার খুঁজে পাবে না, কোনটা মক্কা কোনটা মদিনা চেনা যাবে না, ভারত কোনটা চীন কোনটা আমেরিকা কোনটা বলা যাবে না। হযরত জিবরাইল জীবিত হয়ে দেখবেন পৃথিবী জমিনে 50 তলা 100 তলা বিল্ডিং আর একটাও নাই, সবগুলো করে দেবে, ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। পৃথিবী জমিনে আপনারা বড় বড় পাহাড় দেখেছেন, সমস্ত পাহাড়গুলো আল্লাহ পাক ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। পৃথিবী জমিনে জিবরাইল একটা পাহাড় খুঁজে পাবে না, একটা বিল্ডিং খুঁজে পাবে না, কত বড় বড় সমুদ্র নানা সাগর যা দেখেছেন, জিবরাইল একটা সাগর খুঁজে পাবে না। মক্কা কোনটা মদিনা কোনটা চেনা যাবে না। বড় পীরের মাজার শরীফ, খাজা আজমিরি হুজুরির মাজার শরীফ, ফরুপুরার পীরের মাজার শরীফ, বসিরহাট হুজুরির মাজার শরীফ কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ সব ধরিসাত করে দেবে। শুধুমাত্র বেঁচে থাকবে মসজিদ আর মাদ্রাসা, সুবহানাল্লাহ বলেন। তবে লাউহাটি গ্রামের মসজিদ মাদ্রাসা লাউহাটি থাকবে না, বসিরহাটের মসজিদ মাদ্রাসা বসিরহাটে থাকবে না, কলকাতার মসজিদ মাদ্রাসা কলকাতা থাকবে না, কাবা শরীফ মক্কার মাটিতে থাকবে না, মসজিদ নববী শরীফ মদিনা জমিনে থাকবে না। তাম দুনিয়ার মসজিদ আর মাদ্রাসাগুলো আল্লাহ পাকের কুদরতে পৃথিবীর কিনারায় জমা রেখে দেবেন। সুবহানাল্লাহ, মন খুলে বলেন না। আর সাবধান কুল্লু মান আলাইহা ফান, তাম পৃথিবী আল্লাহ ধূলিসাৎ করে দেবে। একটা কুচি পাথর কিয়ামতের মাঠে পাওয়া যাবে না। আমরা তো কত মজবুত করে বাড়ি ঘর করছি, যত মজবুত বাড়ি ঘর হোক একটা ইটির কোনা কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক বলবেন জিবরাইল যাও, যে জমিন দিয়ে আতরের ঘেরান বার হয়, যে জমিন দিয়ে নূর চমকে চমকে আমার আরশের দিকে আছে, ওই জায়গায় আমার হাবিব ঘুমিয়ে আছেন। হযরত জিবরাইল রাসূলুল্লাহর মাজার চিনতে পারবেন, নবীর মাজারে যেয়ে সালাম দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া খাতামান নবিয়্যিন। রাসূলুল্লাহ কবর পড়ে বার হবে না। জিবরাইল আল্লাহ বলবে না, আমার হাবিব ওই লকবগুলো আজকে নেবে না। ও জিবরাইল তুমি যাও, আমার হাবিবের মাজারে যেয়ে বলো ইয়া শাফিয়াল মুযনাবিন। জিবরাইল নবীর মাজারে যেয়ে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন। বলার সাথে সাথে রাসূলুল্লাহ কবর খুলে বার হবেন। আল্লাহ পাক বলবেন ওগো জিবরাইল, নবীর বাল্য বন্ধু, নবীর হিজরতের বন্ধু, আমার নবী যৌবনের বন্ধু, আমার নবী জিহাদের বন্ধু, আমার নবী সুখের বন্ধু আবু বকরকে কবর থেকে উঠাও। কোন নবী এখন না। এরপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের জান ফিরিয়ে দেবেন। উনি আল্লাহর হুকুম মতো সিংহায় ফুঁক দেবেন। তামাম নবীরা কবর খুলে বার হবে, তামাম ওলিরা পীরিরা হাজী গাজী নামাজি মুসল্লি সব কবর খুলে বার হবে। তারপর আবার ফুঁক দেবেন, তামাম পাপী মহাপাপী সব কবর খুলে বার হবে। সমস্ত নারী পুরুষ ন্যাংট। কিয়ামতের দিন দুটো মানুষের কাপড় পরানো হবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আর সব ন্যাংট।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের মাঠে কেমনে দাঁড়িয়ে থাকবো, ন্যাংট হয়ে, কি শরমের কথা আপনি বললেন। আমার নবী বললেন, ও বিবি আয়েশা, কিয়ামতের দিনটা এত ভয়াবহ দিন, কোন মানুষই দিকে তাকানোর মতন সময় পাবে না। এত কঠিন। এক্ষুনি আমরা যে সূর্যটাকে দেখতে পাচ্ছি, বিজ্ঞান বলছে সূর্য আছে এখান থেকে 15,000 কোটি কিলোমিটার। নবী বলছেন সূর্যের সামনে 70,000 ফেরেশতা পানি ঢালছে। ভৌগোলিকরা ভূগোল বইতে লিখেছে পৃথিবীতে 70% পানি আর 30% মাটি। আমরা যে জায়গাটায় বাস করছি এটা 30% জায়গা, আমাদের চতুর্ধারে 70% পানি আছে। এই লাউহাটি গ্রামের ম্যাপ আছে না, জমি জায়গায় মাপতে গেলে ম্যাপ লাগে, আমি ম্যাপ আনি। পশ্চিমবঙ্গের ম্যাপ আছে, ভারতবর্ষের ম্যাপ আছে, তাম পৃথিবীর ম্যাপ কিনতে পাওয়া যায়। যারা শিক্ষিত লোক এই সমস্ত ম্যাপ বাড়িতে রাখে, পরে দেখে কোন দেশ কোন জায়গায়। তাহলে তাম পৃথিবীতে 30% জমিতে আমরা বাস করি, আর 70% জমিতে শুধু পানি, সাগর আর সাগর। পৃথিবীর ম্যাপ যদি কেউ দেখতে চান, দেখবেন চারিধারে শুধু পানি আর পানি। ওগামা সোনার মানিকেরা, সূর্য আছে 15,000 কোটি কিলোমিটার দূর। সূর্যের সামনে 70,000 ফেরেশতা পানি দেয়। সূর্যের তাপ বহন করে 70% পানীয়, সূর্যের তাপ বহন করে কোটি কোটি গাছপালা। সূর্যের সামনে 70,000 ফেরেশতা পানি দেয়। নবী বললেন, কিয়ামতের দিন এই সূর্যটা 1000 কোটি কিলোমিটার দূরে থাকবে, মানুষের মাথা ছাড়া 1 মাইল কাছে এসে দাঁড়াবে। সূর্যের তাপ আমার ভাই জানো বহন করার মতো কোন নদী নালা থাকবে না, সূর্যের তাপ বহন করার মতো গাছপালা থাকবে না। ওই দিন সূর্যের সামনে পানি দেওয়ার মতো একটা ফেরেশতা পাওয়া যাবে না। নবী বললে, সূর্যের তাপে এই পৃথিবীর জমিন টকবক 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 করে ফুটে এ জমিন লাল তামা হয়ে যাবে। তামাম নবীদের জন্য কিয়ামত, তামাম ওলিদের জন্য কিয়ামত, তামাম পাপী মহাপাপীর জন্য কিয়ামত। কিয়ামতের মাঠে একটা ছায়া পাওয়া যাবে, সেটা হলো আল্লাহর আরশের ছায়া। ওই ছায়ায় জায়গা পাবি ওই নারী পুরুষগুলো, যে নারী পুরুষগুলো আল্লাহকে নবীকে খুশি করে কবরে গেছেন, বাকিরা খোলা আকাশের নিচে থাকবে। আল্লাহ নবী বললেন, সূর্যের তাপে মানুষের মাথার ঘিনগুলো টকবক টকবক করে ফুটে, কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে পূজা রক্ত বার হতে থাকবে। কারোর জন্য কিয়ামত হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময় এতটা সময়। কারোর জন্য কিয়ামত হবে 50 বছর, কারোর জন্য কিয়ামত হবে 500 বছর, কারোর জন্য কিয়ামত হবে 50,000 বছর। এরম হবে কেন? ঈমান আমল যেমন, কিয়ামত হবে তেমন। ঈমান আমল ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময়, এর ভেতরে কিয়ামত হয়ে যাবে। ঈমান আমল একটু খারাপ, 50 বছর কিয়ামতের মাঠে থাকতে হবে। ঈমান আমল চূড়ান্ত খারাপ, 500 বছর থাকতে হবে। ঈমান আমল খুবই চূড়ান্ত খারাপ,
50,000 বছর কিয়ামতের মাঠে থাকতে হবে। কি করে থাকবো? এই ভাবনার মানুষের সংখ্যা বর্তমান সমাজে খুবই কম। প্রতিদিন রাত্রি বিভিন্ন প্রান্তে ওয়াজ করতে যাচ্ছে, যেয়ে দেখছি শত শত দোকান আর শুধু যুবক আর যুবতীর হুড়ুহুড়ি। আল্লাহ হুড়ুহুড়ি করতে পাঠাই দিচ্ছে। ও ছেলেরা মেয়েরা, কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কালীলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, তোমরা কম কম হাসো। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, কিয়ামতের দিন তামাম নারী পুরুষ ইয়া নফসি ইয়া নফসি করবে। শুধুমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার করে কাঁদবেন, আল্লাহ আমার উম্মতের উপায়। আর সবার মুখে একটাই ভাষা, আল্লাহ আমার উপায়। মহান আল্লাহ হাসরের প্রান্তে গরম মেজাজের সঙ্গে আওয়াজ দেবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওগো আমার পাপিষ্ঠ বান্দা বান্দীরা তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আমার নিষ্পাপীদের দল থেকে তোমরা দূর হয়ে যাও। হাসরের প্রান্তে দল হবে দুটো, একটা পাপীর দল, একটা নিষ্পাপীর দল। আর কোন দলবাজি চলবে না। সবাই তো বোঝেন, বেরেনে জিজ্ঞেস করেন দিন আমি কোন দলে, কোন হুজুর বলতে পারবে না? বল, হুজুরা জান না কেডা কোন দলে। কারণ এই দুনিয়ায় অনেকগুলো রাজনৈতিক দল আছে, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। পৃথিবীতে বহু ওলামাদের দল আছে, এক একজন এক এক আলেমের ভক্ত, কিন্তু কিয়ামতের মাঠে দল হবে দুটো, একটা পাপীর দল, একটা নিষ্পাপীর দল। আর কোন দলবাজি চলবে না। বেরেনে জিজ্ঞেস করেন, হুজুর জান না? কোন হুজুরির বলার ক্ষমতা নাই আমি 5 লাখ কলেমা পড়ে রেখেছি, আমার জীবনে আমি 5 লাখ তওবা পড়ে রেখেছি, এ খবর কোন হুজুর জানে না? আমি 50,000 দরুদ শরীফ পড়ে রেখেছি, আমার জীবনে আমি 500 খতম কোরআন তেলাওয়াত করে রেখেছি, কোন হুজুর জানে না। শুধু আমি জানি, আর সব জানে আল্লাহ, ওটা আল্লাহ জানে। আমার সোনার মানিকগুলো, আমার জীবনে আমি কত লোকের সঙ্গে ব্যভিচার করেছি, আমার জীবনে আমি কত পেটি মদ খেয়েছি, আমার জীবনে কতটা সুদের টাকা জমা করেছি, আমার জীবনে আমি কত হাজার মিথ্যা কথা বলেছি, আমি জানি আর কেউ জানে না। বেরেনে জিজ্ঞেস করেন আমি কোন দলে? দল হবে দুটো, একটা পাপীর দল, একটা নিষ্পাপীর দল। এরপরে আমার আল্লাহ পাক ওই কঠিন অবস্থায় বলবেন, ওগো আমার বান্দা বান্দীরা এক পা উঠাবি না, আমার 5টা প্রশ্নের জবাব না দেও। 1 নম্বর প্রশ্ন করবেন, হায়াতের জিন্দেগির ইতিহাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। কোন মানুষ 80 বছর হায়াত পায়, কোন মানুষ 40 বছর হায়াত পায়, কোন মানুষ 70 বছর হায়াত পায়, কোন মানুষ 30 বছর হায়াত পায়। হায়াতের জিন্দেগির ইতিহাসটা বলো। গরম তামার উপরে দাঁড়িয়ে বলতে হবে 1 নম্বর প্রশ্নের জবাব। একদল মানুষ উঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ 80 বছর হায়াত পেয়েছিলাম, শুধু মসজিদে জামাতে নামাজ পড়ে পড়ে জীবন শেষ করিলাম। একদল মানুষ উঠে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ 75 বছর হায়াত পেয়েছিলাম, শুধু মসজিদে আযান দিয়ে দিয়ে জীবন শেষ করিলাম। একদল মানুষ উঠে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ 70 বছর হায়াত পেয়েছিলাম, শুধু মসজিদে
ইমামতি করি করে জীবনটা শেষ করিলাম। একদল মানুষ উঠে বলল 80 বছর হায়াত হয়েছিলাম, নাচ গান ব্যভিচার মদের আড্ডায় নোংরা জায়গায় সময় কাটিয়েছিলাম। ওখানে আর কোন লুকোচুরির ব্যাপার নেই, বল যে যা করেছে সব বলতে হবে। আল্লাহ 2 নম্বর প্রশ্ন করবেন, বান্দা জবাব দাও, তোমার যৌবনটা কি হালাতে কাটিয়েছ? 25-30 বছর বয়সটা যৌবন বয়স বলে। যৌবন বয়সে গায়ে বল হয়, বুদ্ধি হয়, ও দেহে বিবেচনা তৈরি হয়। আল্লাহ যৌবনের হিসেব চায়। ওগো যুবক, তুমি হুঁশিয়ার, কারণ প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ যৌবনের হিসাব নেবে। আমরা যারা দেখতে পাই, কারো যৌবন কাটে মাদ্রাসায়, কারো যৌবন কাটে মসজিদেও, কারো যৌবন কাটে নামাজ পড়েও, কারো যৌবন কাটে রোজা করেও, কারো যৌবন কাটে মিলাদ মাহফিলেও, কারো যৌবন কাটে নোংরা জায়গায়, কারো যৌবন কাটে সারা রাত লোকের বউর কাছে ফোন করে করে জীবন শেষ হয়ে গেল। তৈরি থাকে, জবাব তো দিতেই হবে। মহান আল্লাহ 3 নম্বর প্রশ্ন করিবেন, বান্দা কিভাবে রোজগার করেছিলে বলো? প্রত্যেকটা লোক রোজগার করে। কেউ জন খেটে রোজগার করে, কেউ ভ্যান চালিয়ে রোজগার করে, কেউ মাঠে চাষবাস করে রোজগার করে, কেউ চাকরি করে রোজগার করে, কেউ ব্যবসা করে রোজগার করে, কেউ রাস্তায় ছিনতাই করে রোজগার করে। রোজগারের টাকার হিসেব দিতে হবে। হয়তো আপনি ভাবছেন আমি কামাই ধরেছি, তুই কি কামাই ধরেছি? আল্লাহ বলবে টাকা তো আমি দিয়েছিলাম, টাকার হিসেব দিতে হবে। 4 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন, বান্দা জবাব দাও, তোমার জীবনে টাকা পয়সা কোন পথে কত খরচ করেছিল? আপনি জানেন টাকার স্বভাব খারাপ। ও বলো পকেটে চুপ করে বসে থাকতে পারে না। টাকা 5 লাখ টাকা বাক্সে রাখবেন, ও স্থির ভাবে থাকতে পারে না। টাকার কাজ হলো খরচ হওয়া। কার টাকা কোন পথে খরচ হয়ে হিসেব দেওয়া লাগবে। আমি 50 বছর ধরে আমি এ জাতীয় চিনি নে। আমি অনেক মসজিদ মাদ্রাসা তৈরি করেছি, লোকের কাছে টাকা চেয়েছি। কেউ ভালোমুখী দেশে, কেউ কালোমুখী দেশে, কেউ ফিরিয়েও দেশে, আবার কিছু মানুষ দু কথা শুনিয়েও দেশে। আবার 2-1 জন ফোন করে বলেছে, হুজুর আপনার জন্য 10,000 টাকা রেখে একটু আসবে। আমি সব চিনিয়ে কমে 50 বছর ধরে চোরাচ্ছি। আমার গ্রামে একটা বড় মাদ্রাসা তৈরি করেছি, কয়েক কোটি টাকার বিল্ডিং করেছি, কয়েক কোটি টাকা। 500 ছেলের শোয়ার জায়গা আলাদা, 500 ছেলের ক্লাস করার জায়গা আলাদা, 26 জন স্টাফ। মাস গেলি 2.5 লাখ টাকা বেতন খরচ হয়। 26 চালকের মাইনে দিতে হয় আমার। বছরে 80 লাখ টাকা খাতি আর বেতন দিতে কুলোয় না। আচ্ছা, লোকের কাছে টাকা না চাইলে আমি টাকাটা পাবো পারি, তাতে সবাই খুশি থাকে না। কিন্তু আমার কিছু করার, বিরাট বড় আশা নিয়ে মাদ্রাসা করেছি। দাদা হুজুর আর বসিয়ার হুজুরের নামে। আল্লাহ জানো কিয়ামতের দিন কোন নেতা খেতার সঙ্গে দেখা না করিয়ে দাদা হুজুর আর বসিয়ার হুজুরের সঙ্গে যেন হাসর নাচর করেন, শুধু এই চিন্তায় মাদ্রাসা তৈরি করেছি। একসঙ্গে শতাধিক বাচ্চা পেশা পায়খানা অজু করবে, সেটা করতে আমার 70 লাখ টাকা খরচ। সব করেছি। লোকের কাছে ভিক্ষের হাত পাতি। আমি সমাজকে চিনি নে। আমি কোন ধনী গরিব ফকির কারুর ছাড়ি না। বাজারে কালেকশন করছি, তা দেখি এক ফকির
একটা বস্তা পেতে বসিয়ে পয়সা চাচ্ছে, অনেকটা পয়সা হয়ে। তা ফকিরের পাশের কাছে বলতেছি মাদ্রাসার জন্য কালেকশন করছিল, তা আপনি কিছু দেবেন? তা বলতে হুজুর 10 টাকা নেবেন? আমি হ্যাঁ নেব। হ্যাঁ, আমার সঙ্গে 15-16টা মাদ্রাসার ছাত্র আছে। বলতে হুজুর আপনি ফকিরের টাকা নিচ্ছেন, আমাদের খাওয়াবে? আমি তুই ফকিরের 10 টাকায় তোদের খাওয়াবো না, ফকিরটারে এই মাদ্রাসায় শরীক করে দিচ্ছি। কথা বুঝতে পারেনি না? গ্রামের নাম আর বলছি না, এক গ্রামে এক বড় লোক, তো তার বাড়ি আমি যতবার যাই এত মুখ মিষ্টি, গেলিবার বলে হুজুর মাদ্রাসার জন্য এসছেন তো 2-10 টাকা তো নেবেন, একটু বেশি মতন নেবেন, আজকে হবে। বহুত হারামি দেয় না বলো, শুধু এই বলেই ছেড়ে দেয়। সেই গ্রামের ভেতর একদিন যাচ্ছি, এরকম 3 রাস্তার মোড়ে অনেক লোক, একটা যুবক ছেলে ডেকে জিজ্ঞেস করছে খোকা কি হয়েছে? যাতে মোল্লার মেজি ছেলে ধরা পড়ে গেছে, শোনেন না কি করে চুরি করে যেতে না, অমুক লোকের বউ নিয়ে চলে গেল, 3 মাস পরে পেয়েছি। হুজুর হাতে সব বেতা হয়ে যায়, পায়ে বাপুর মার খাইছে, খুব মারা মেরেছে। ওই টাকা গুনতে 80,000 টাকা জরিমানা। ঠিক তার পরের বছরে সেই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, দেখি প্রাইমারি স্কুলের সামনে 300-400 লোক। এটা ছেলে ডেকে জিজ্ঞেস করছে খোকা কি হয়েছে? হুজুর ওই মোল্লা সেজে ছেলে আজ ধরা পড়ি, অমুক লোকের যুবতী মেয়ে নিয়ে চলে গেল বোম্বে, 6 মাস পরে ফিরেছে, খুব মার বেরিয়েছি, কয় বাপুর 1.5 লাখ টাকা জরিমানা হয়ে। আমি গল্প শুনিতে আসিনি, আমি বুঝুচ্ছি টাকা খরচ হচ্ছে কি হচ্ছে। নেতাদের টাকা বেশি খরচ হয় ভোট কেনার সময়, ভোটে দাঁড়াবে সব টাকা দেবে। আগে খুব শাড়ি জাড়ি দিত। আমার গ্রামের একজন মুরব্বী লোক আমার বাড়ি এসে বলছে হুজুর কালকে তো ভোট। হ্যাঁ, রাত্রি ঘুমোত দেয়নি, দল দল লোকে এক দল এসে 2টো শাড়ি আর আমারটা লুঙ্গি দিয়েছে। তো হইতে আমার গান জন্য একটু ভেবে বলে বেরিয়ে, আবার দেখি আরেকটা দল তারাও 2টো শাড়ি আর 2টো লুঙ্গি দিয়েছে, বলছে আমার ভাবনা একটু ভেবে। শাড়ি কি করবে? সব শাড়ি পরে নামাজ হবে। তাতে একটা শাড়ি কিনো করি, নামাজের সময় সেই শাড়িটা পরে নামাজ পড়ে করি। আর কি কর দেশে যখন এরা দেশটা ওরা জান না, ওরা দেশটা এরা জান না। ও মুসলমান ভাইরা, খুব মাথা ঠান্ডা করে শোন, টাকার কাজে খরচ হওয়া, কার টাকা কোথায় কত খরচ হয়েছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন, হায়াতের জিন্দেগির ইতিহাসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। 2 নম্বর প্রশ্ন করবেন, যৌবন বয়সটা কি হালাতে কাটিয়েছিলে বলো। 3 নম্বর প্রশ্ন করবেন, তোমার জীবনে রোজগার করেছিলে কিভাবে, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন করবে, তোমার টাকা কোন পথে কত খরচ করেছিলে, জবাব দাও। 5 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন আমি তোর জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতে আমল করেছ কত বলো। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব তার নাম কি? মানুষ। এত জ্ঞান বিবেক বিবেচনা আল্লাহ কাউকে দেন না। যদিও ফেরেশতারা নিষ্পাপ, ফেরেশতারা নূরের তৈরি, তবে ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা সম্মান আল্লাহ বেশি দিয়েছে। জোরে সুবহানাল্লাহ বলেন। জ্ঞানের হিসেব দিতে হবে। আল্লাহ জ্ঞান দিয়েছে হুড়ুতি না। বহুত মানুষ জ্ঞান নিয়ে শুধু হুড়ো হুড়ছে।
ও মুসলমান ভাইরা, এরপরে আমার আল্লাহ পাক আমাকে নিয়ে যখন বিচার করবেন, ওই সময় লাউহাটি লোকের দরকার হবে। আমার যখন বিচার হবে, আমার ভবানীপুরীর লোকের দরকার হবে। আমার যখন বিচার করবেন, আল্লাহ পাক বসিরহাটের লোকের ডাকবেন। আমাকে একা একা কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারে ডাকবেন। আল্লাহ পাক চারটে সাক্ষী নিয়ে বিচার করবেন। কোরআন পাকে আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ কোরআনে বুঝালেন, প্রত্যেকটা নারী পুরুষের কাছে আল্লাহ পাক দুইজন করে সম্মানীয় লেখক নিযুক্ত রেখেছেন। 24 ঘন্টা এই ফেরেশতারা সব লিখছে। আজকে সারাদিন 10 বার সুবহানাল্লাহ পড়িলাম, লিখেছে। সকালবেলা মাদ্রাসা 2000 টাকা দিছি, মসজিদে 2000 টাকা দিছি, সব লিখেছে। বিকেল বেলা একজনের বইয়ের হাত ধরে ইয়াকে বেরিলাম, সেটা লিখেছে। দুপুর বেলা আধ ঘন্টা ক্যারাম বোর্ড খেলা করেছিলাম, সেটাও লিখেছে। বিকেল বেলা একজনের কাছে 5000 সুদের টাকা গুনে নিচ্ছে, ওরা লিখিনি। বলো কথা বলে। কোরআনে আল্লাহ বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ নেকির বদলা, সরিষার দানা মন পাপের বদলা দেবে আল্লাহ। আমি যদি এটা শস্যের দানা পরিমাণ নেকির কাজ করি, তার বদলা দেবে। আর শস্যের দানা পরিমাণ যদি পাপের কাজ করি, তার বদলা দেবে। সব লিখতে বল। কিয়ামতের দিন আপনি দেখবেন আপনার পাশে দাঁড়িয়ে গেছে কিরামান কাতিবিনের হাতে গড়া আমলনামা 1 নম্বর সাক্ষী, 2 নম্বর সাক্ষী কাফনের কাপড় দুটো। আমরা তো মানুষকে কবর দেওয়ার আগে কাফন পরাই। একটা সাদা কাপড়ের মাঝখানে গোল করে কেটে, নারী হোক আর পুরুষ হোক, ওর মাথাটা পার করে একটা জামা বানিয়ে দেয়। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের দেয়। মাথার দিকে 1 বিঘা, পায়ের দিকে 1 বিঘা লম্বা লম্বা দুটো চাদর নারীরও দেয়, পুরুষেরও দেয়। নারীর দুটো কাপড় বেশি দেয়, একটা ছোট্ট কাপড় কেটে মাথা চুলগুলো বেঁধে দেয়। আর একটা কাপড় অতিরিক্ত নারীর দেওয়া হয়, তার নাম ওড়না। ওগো মহিলা, তুমি মনে রাখবে, তোমার কবরে শোয়ানো সাথে সাথে রুমান নামক ফেরেশতা কবরে প্রবেশ করেও মহিলাকে তাকে ডেকে বসায়, ওগো আল্লাহর বান্দি উঠে বসো। পুরুষটাকেও কবরে শোয়ানো সাথে সাথে রুমান নামক ফেরেশতা কবরে প্রবেশ করেও ওই পুরুষটাকে ডেকে বসায়। ওই পুরুষটার গায়ে জামাটা গায়ে রেখে লম্বা চাদর দুটো খুলে নেয়। ওগো মহিলা, তুমি মনে রাখবে, তোমার কবরে শোয়ানো সাথে সাথে তোমার গায়ে জামাটা গায়ে রাখবে, মাথার কাপড়টা মাথায় রাখবে, তোমার ওড়নাটা তোমার গায়ে দেবে, তোমার দেহ থেকে লম্বা চাদর দুটো খুলে দেবে। একটা চাদর নিয়ে রুমান ফেরেশতা লম্বা করে ধরে বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দিও, এই আঙুলটাকে সাদা আঙুল বলো, সাদা আঙুলের কলম বানাও, তোমার মুখের থুতুটাকে তুমি কালি বানাও, টপ টপ করে লেখো জীবনে কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, কোন মসজিদে কোন মাদ্রাসায় কত দান করেছো, কোন গরিবের মেয়ের বিয়ের পেছনে কত খরচ করেছো, কোন গরিবের বাপের চিকিৎসা হচ্ছিল না কত টাকা দিয়েছো, সব কথাগুলো মনে হবে। ও কিন্তু গড় 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 করে লিখে ফেলবে। আর একটা কাপড় নিয়ে রুমান ফেরেশতা বলবে, লেখো
জীবনে কত নামাজ অবহেলা চোখে দেখেছো, তোমার জীবনে কত রোজাকে তুমি তাচ্ছিল ভেবেছো, তোমার জীবনে কত হাজার মিথ্যা কথা বলেছো, কত লোকের বিবির সঙ্গে তুমি ব্যভিচার করেছো, কত কেরামবোর্ড খেলে সময় নষ্ট করেছো, জীবনে কত হাজার মিথ্যা কথা বলেছো, কত গান বাজনা শুনেছো, সব নোংরা কথাগুলো আর একটা কাপড়ে লিখে দাও। ওখানে না মমতার পুলিশ আর আমার বাসা পারবে না, মোদির পুলিশ পারবে বলে মনে হয়। কোন হুজুরির আর ক্ষমতা নেই, সব শেষ। কবরে শোয়ানো শেষ মানে সবার ক্ষমতা শেষ। বসে বসে লেখো, দুটো কাপড়ে জীবনের দুই রকম ইতিহাস কবরে বসে লিখতে হবে। কিয়ামতের দিন আপনি দেখবেন আপনার এপাশে দাঁড়িয়ে গেছে কাফানে কাপড় দুটো, 2 নম্বর সাক্ষী। ও ছেলেরা মেয়েরা, আল্লাহ কোরআন পাকে বলেছেন আমি 3 নম্বর সাক্ষী নেব। আল্লাহ কোরআনে বুঝিয়েছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বললেন বান্দা তুমি জোরে জোরে কথা বলেছো দুনিয়ায়, আজকে আমি তোমার বিচারের সময় ও নারী ও পুরুষ, আল্লাহ বলে তোর জবানটাকে আমি সিল করে দেব, তোর হাতের আর পার জবান খুলে দেব। কোরআন বলছে নিজের হাত আর পা, জীবনে যা ভালো কাজ করিস খারাপ কাজ করিস সব বলবে নিজের হাত আর পা। 4 নম্বর সাক্ষী হবে এই মাটিও, যে মাটিটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, যে মাটিটার উপরে বসে কোরআন পড়েছেন, যে মাটিটার উপরে বসে আল্লাহর কাছে কেঁদেছেন, যে মাটিটার উপরে বসে ওয়াজ শুনেছেন। ও ছেলেরা মেয়েরা, যে মাটিটার উপরে দাঁড়িয়ে গান বাজনা শুনেছেন, যে মাটিটার উপরে বসে লোকের বিবির সঙ্গে ব্যভিচার করেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে সুদির টাকাটা গুনে এনেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে লোকের কান পাটির ধারে চর নিয়ে, ওই মাটি 4 নম্বর সাক্ষী হবে। অনেক আগে যখন অস্কস্ত তখন দেখতাম ছোট বড় নানান রকমের টেপ রেকর্ড সব মিলাতে নেজাতে, তার গাছ দেখি রে কনে গেছে। এখন সব মোবাইল, এইখান থেকে 20 বছর আগে কনে কি বলেছি ছেলেরা সব দেখিয়ে দিচ্ছে। 50 বছর তার বাঁচব না। এই মোবাইলই 50 বছর পরে জিজ্ঞেস করবে ইয়াকুব 24 সালে এই লাউহাটি মোল্লাপাড়ায় কি আস করলো বল, মোবাইল বলে দেবে বল, এত উন্নত মোবাইল। আচ্ছা এই মোবাইলে ওয়াজগুলো ধরিরা করে কি বলে দিকে মেমোরি, মেমোরি দেখেছেন কত লম্বা, একটুখানি একটা কালো পেজের খোলা মতো, এখানে পড়িয়ে গেলি খুঁজে পাওয়া কঠিন। এটা ছেলে বলতে হুজুর আমার এই মেমোরিটা 64 জিবি, তার মানে সে কি হইতেছে এ বাংলায় ও বাংলায় এমন কোন বক্তা নেই যার ওয়াজ আমার কাছে। আর একজন বলছে হুজুর আমার এই মেমোরিটা এত উন্নত, ঢাকা থেকে বোম্বাই পর্যন্ত যত নায়ক নায়িকা আছে প্রত্যেকের ছবি এবং গান বাজনা আমার ভেতরে পড়ে। আচ্ছা একটু বলবেন এই মেমোরি আর মোবাইল এ তৈরি করিয়েছে জেনেরা না ফেরেশতা না? কথা বলতে মানুষই। আচ্ছা মানুষই তৈরি করে কেটা? আল্লাহ। আচ্ছা মানুষই তৈরি মেমোরি যদি এত উন্নত মানের হয়, আল্লাহর কুদরতি মেমোরিটা বিজ্ঞানের তৈরি মেমোরির চেয়ে উন্নত মানের না দুর্বল মানের?
ও ছেলেরা মেয়েরা সামনে যাবা, কিয়ামতের দিন আল্লাহ পাক চারটে সাক্ষী এনে বিচার করবেন। তার কুদরতি মেমোরিটা বড় পর্দায় টানিয়ে দেবে। আল্লাহ বলবেন, বান্দা দেখে নাও, কোথায় দাঁড়িয়ে সুদি টাকা গোনাগুনি করছিল, কোন জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথাটা বলছিল, কোথায় বসে লোকের বিবির সঙ্গে ব্যভিচার করছিল, কোথায় দাঁড়িয়ে মিথ্যা কথাটা বলছিল। ও ছেলেরা মেয়েরা, কুদরতি মেমোরি বড় পর্দায় লাগিয়ে দেবে, আর এদিক চারটে সাক্ষী দেবে। কিয়ামতের দিন আমার বিচারের সময় লাউহাটি লোকের দরকার হবে না, আমার বিচারের সময় আমার গ্রামের লোকের দরকার হবে না, আমার বিচারের সময় আমার বিবি ছেলে মেয়ের আমার আল্লাহর প্রয়োজন হবে না, কিচ্ছু লাগবে না। যার সেই সামলান, যার সেই কবরে একা জাতি হবে। মরার মতন তো হয়েছে, কোন দিন শুনবেন সে ইয়াকুবের কালকে জোহর বাদ জানাজা, কোন দিন শুনবেন? এদিক মসজিদি মাইদি বলে না নাকি, আগামীকাল জোহর বাদ অমুক লোকের জানাজা। এখন আমার সঙ্গে লাউহাটির একটা লোক পাবো, আমার সঙ্গে কবরে যাবে, আমি 5 লাখ টাকা দেব, বউডার হাতে দিয়ে বলবেন, এই টেনে তুই ভাঙি চড়িয়ে খা, আমি ইয়াকুবের সঙ্গে কবরে যাচ্ছি। আপনি লুঙ্গি পাঞ্জাবি পরিয়ে যাবেন, আর আমার তো লুঙ্গি পাঞ্জাবি আর পরাবে না, কাফন পরাবে। তাহলে আমার কবরে বলো একা বুঝন দেওয়া লাগবে, কিয়ামতে আমার একা বুঝন দেওয়া লাগবে, যার সেই সামলান। এই জন্য রাসূলুল্লাহ বুখারী মুসলিমের হাদিসে বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত। ও মুসলমানেরা, এখান থেকে চাষবাস করে গোছিয়ে দাও, কবর আর কিয়ামতে কি খাবা। আমরা এমন একটা জীব, কিছু সময় না খালি থাকতে পারি না, খাতি ছটফট করবে খাওয়ার জ্বালায়। এই মানুষ কবরে গিয়ে বলবে, আল্লাহ খাদ্য দাও। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ বুঝালে, যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করেছ, তোমরা ওদের বড় বলো না, বরঞ্চ ওরা জীবিত, ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। আল্লাহ কথা দিয়েছেন, কবরে জান্নাতের খানা খাওয়াবে। সময় চলে যাচ্ছে, বলো সকলে না আমার একা। এই যে সময়টা চলে যাচ্ছে, কোরআনে লেখা আছে, হিজবুল্লাহ হিজব শয়তান, আল্লাহর দল আর শয়তানের দল। আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা। আমার সমাজ যদি আল্লাহর রাস্তায় ব্যয় হয়, আল্লাহ আমার কবরে জান্নাতের খানা খাওয়াবে। আমার সময় যদি শয়তানের রাস্তায় ব্যয় হয়, ও মুসলমান, আমার কবরে আল্লাহ খাওয়াবে পূজা রক্ত। তিরমিজি শরীফের হাদিসে আছে, শাহী দরবারে একটা বড় সাগর আছে, সাগরটার নাম হলো গাছাক। ওই সাগরে জমা রাখা আছে পূজা রক্ত। ও মুসলমান, ওই পূজা রক্ত খাওয়াবে। আবু দাউদ নাসাই শরীফের হাদিসে লেখা, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان ظلم وسكن يرك في الدنيا لم تنحل الدنيا। আল্লাহ নবী বলেন, এক বাটি পূজা রক্ত যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয়, তামাম পৃথিবীটা দুর্গন্ধ হয়ে যাবে। ওই নোংরা জিনিস কবর আর কিয়ামতে তোর খাওয়াবে। ওগো মহিলা, ওগো পুরুষ, সময় যাচ্ছে, বলো এরা সময়ের মূল্য দেয়নি।
পৃথিবী জমিনে চারটি তরিকা শ্রেষ্ঠতম তরিকা কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদিরিয়া তরিকার নেতা বড় পীর আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার নেতা খাজা মঈনুদ্দিন চিশতি দিবিরিয়া, নকশবন্দিয়া তরিকার নেতা ইমাম বাহাউদ্দিন নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার নেতা ইমাম রব্বানী আহমদ সেরহান্দি মুজাদ্দিদ পেশানী। বসিরহাটের আল্লামা তাসব তথ্য কিতাবে লিখেছেন ইমাম বাহাউদ্দিন নকশবন্দি। ও নারী ও পুরুষ মনে রাখবেও, আল্লাহকে খুশি করার জন্য হযরত বাহাউদ্দিন নকশবন্দি এক একটা সিজদা করেছেন 15 দিন পর্যন্ত। কিভাবে সময় কাটছে? একটা সেজদা কদিন করে? 15 দিন। কত কঠিন কথা আপনি কি জানেন? 15 দিন ধরে একটা একটা সেজদা করেছে বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহকে রাজি করার জন্য। আমরা কজন মানুষ আছি আল্লাহকে রাজি করার জন্য কলেমা শরীফ, তাওবা শরীফ, দরুদ শরীফ, তাহাজ্জুদের নামাজ এসব গুণে আমরা